সানডের অনেক রান্নাবান্না নিয়ে এসেছি, দেখতে থাকো। ড্রাই চিলি চিকেন, চিকেন পোলাও, আলুর দম, অনেক কিছু দেখতে থাকো। ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে সোমবার, কিন্তু আমি নিয়ে এসেছি হচ্ছে এটা। কালকে রোববার ছিল, রোববারের ব্লগটা আজকে একটু দেরি হয়ে গেল, তাই আজকে দিচ্ছি। তোমরা কিন্তু দেখো, ভালো ভালো অনেক রেসিপি আমি নিয়ে এসেছি। আর সারাদিনের কাজকর্ম রান্নাবান্না নিয়েই তো বেশি থাকতে হয়, সেইটাই আমি বেশি শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আজকে কিন্তু অনেক রান্নাবান্না আছে। চিকেন, 2 রকমের চিকেন করেছি, পোলাও করেছি, অনেক কিছু আছে, দেখতে থাকো। মাছগুলোকে আমি সারা সপ্তাহের মাছ মাংস নিয়ে এসেছি, সেগুলোকে ধুয়ে রাখলাম। আর তার সাথে কাঁকরোল ভাজা করছি। কাঁকরোল কিন্তু খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য, অবশ্যই তোমরা খেও। কিছুই না, আলু দিয়ে জাস্ট ভেজেছি, একটু নুন আর হলুদ। আর এটা হচ্ছে চিকেন করছি। চিকেনে ফোড়ন দিয়েছি, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আগে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আজকে এইভাবেই রান্না করব। আর যেই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো স্লাইড চিনি, তাহলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ওর মধ্যেই আলু আর মাংস দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, তাহলে এই সময় কিন্তু ভালো করে ভাজা ভাজাও হয়ে যায়। তার ফলে কিন্তু চিকেন আর আলুটা একসাথে সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। এই জন্য এই সময় আমি একসাথেই দিয়ে দিই। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। আর পেঁয়াজটাকে আজকে আর পেস্ট করিনি, পেঁয়াজটাকে আজকে আগে ভেজে নিয়েছি। যেইভাবে এক এক সময় এক এক রকমভাবে রান্না করলে কিন্তু টেস্টটাও কিন্তু ঠিক পাল্টে যায়। সেই জন্য ভ্যারাইটিসভাবে রান্না করলেই বেশি খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম নুন হলুদ, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু জিরে আর ধনের গুঁড়ো দিলাম। দেওয়ার পরে একটু স্লাইড নুন আর হলুদ তো দিতেই হবে, স্বাদ মতো দিতে হবে। তারপরে কিন্তু আমি আবার মশলাটার সাথে সব চিকেন আর আলু সব একসাথে কিন্তু মশলা যেহেতু দিয়েছি, আর একটু কষিয়ে নিলাম সব একসাথে। যখন মিশে যাবে তখন দেবো হচ্ছে, দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর কালার আসছে। দেখলে আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো খুবই সামান্য দিয়েছি, কিন্তু কালার আসবে কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো, মশলার সাথে যত পারবে একটু কম আঁচ করে করে কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবে। যত ভালো কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগে। দেখো, বসাচ্ছি হচ্ছে চায়ের লিকার এই জলের বদলে, যদি প্লেন গরম জলের বদলে যদি একটু চায়ের লিকার করে দাও, তাহলে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। আমি সবসময় টমেটো এইভাবেই দিই, যখন একদম কষানো হয়ে যায় তখন টমেটোটা দিই, তাহলে খুবই ভালো লাগে। দিচ্ছি হচ্ছে ওই চায়ের লিকারটাই ছাঁকনির মধ্যে ছেঁকে, তারপরে দিলাম জলটাকে, লিকারটা দেওয়ার পরে কিন্তু দেখবে কত সুন্দর। যত ফুটবে একটু কম আঁচ করে দেবো এই সময়, কারণ আলুটা একটু সেদ্ধ হবে ভালো করে। খুব ভালো করে যখন সব সেদ্ধ হয়ে যাবে, দেখবে কত সুন্দর কালার আসছে। ওইদিকে ওটা বসিয়ে এদিকে কিন্তু আমি ড্রাই চিলি চিকেন করব। বললামই কিন্তু আমি অনেক কিছু রান্না নিয়ে আসবো আজকে। ড্রাই চিলি চিকেনটা কিন্তু তোমরা স্ন্যাক্স হিসাবে ইভিনিংয়ে খেতে ভীষণ ভালো লাগে শুধু শুধু, আবার রাতে ডিনারে রুটি পরোটার সাথেও কিন্তু জমে যায়। আবার দুপুরবেলা একটু জিরা রাইস বা ফ্রাইড রাইস এটাও করতে পারো। নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, তার সাথে রসুন আর কাঁচা লঙ্কা, এই দিয়ে হচ্ছে চিকেনটাকে করব। ড্রাই চিলি চিকেনে কিন্তু আমি, আচ্ছা এটা তার আগে এটা বলে দিই, এটা হচ্ছে নামানোর আগে দিচ্ছি কসুরি মেথি নামানোর আগে দেবে, দেখবে খেতে খুব ভালো লাগে। আর তারপরে দিলাম হচ্ছে একটু ঘি, ব্যাস এটা নামিয়ে নেব। চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। তারপরে ড্রাই চিলি চিকেনেরটা বলছি রেসিপিটা, তোমরা দেখো। ওটা হচ্ছে একটু ময়দা আর একটা ডিম দিয়ে আমি কোট করে নিয়েছি চিকেনটাকে। এটা হচ্ছে আমি উইথ বন আমি নিয়েছি চিকেনটা, ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি দোকান থেকে। নিয়ে তারপরে এটা
ময়দা আর একটু ডিম দিয়ে মেখে রেখে তারপরে আমি চিকেনটা নামানোর পরে মানে ধরো 15 থেকে 20 মিনিট পরে এটা আমি চিকেনটাকে ভেজে নিলাম। এই ড্রাই চিলি চিকেনে কিন্তু চিকেন খুব ভালো করে ভাজবে। ড্রাই চিলি চিকেনে সবসময় চিকেন একদম ভালো করে ভেজে নেবে। তারপরে দিয়ে দিলাম, নামানোর পর দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এই দিয়ে হচ্ছে 3 রকমের সস পড়বে। দারুণ হয় কিন্তু এটা খেতে, একবার করে দেখো। দেখো পেঁয়াজটা ভালো মতো নরম, একটু হালকা নরম হলেই আমি দিয়ে দেবো হচ্ছে সসগুলো। দেখো 1 ঢাকনি দিলাম হচ্ছে সয়া সস, আর তার থেকে একটু বেশি দেবে চিলি সস, আর তার থেকেও বেশি দেবে হচ্ছে টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পড়ে, কারণ এর মধ্যে কিন্তু একদমই জল পড়ে না। দিয়ে দিচ্ছি হচ্ছে বললাম বেশি করে একটু টমেটো সস, তারপরে একটু চিনি দিয়ে কিন্তু আমি ওই চিকেনটাও দিয়ে দেবো। এই সময় দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ কিন্তু মাস্ট ড্রাই চিলি চিকেনে। এমনি চিলি চিকেনে না দিলেও চলে, কিন্তু ড্রাই চিলি চিকেনে কিন্তু অবশ্যই দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এই সময় দিয়ে দেবো হচ্ছে চিকেনটার সাথে চিকেনের বাটিটার মধ্যে একটু স্লাইড তেল আছে, তাই ওটা একটু ধুয়ে দেবো। দেখো কোনো কিন্তু জল পড়বে না এই চিকেনে, তাহলেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে। যেহেতু সস দিয়েছি, সসটা যাতে ভালো মতো বয়েল হয়ে যায়, সব চিকেনের সাথে সব কিছু মিশে যায়, সেই জন্য স্লাইড জল দিয়েছিলাম। দিয়ে দেখো চিকেনটাকে একদম ড্রাই করে নেব, তাহলে ড্রাই চিলি চিকেন হয়ে যাবে। খেতে কিন্তু এই চিকেনটা খেতে বেশি ভালো লাগে, এমনি চিলি চিকেনের থেকেও এই চিকেনটা খেতে খুবই টেস্টি লাগে। দেখো কত সুন্দর টেক্সচার এসছে চিকেনটা, দেখো খুলে খুলেও আসছে, দারুণ হয়। একবার করে দেখো, ভালো লাগবে তোমাদের। ড্রাই চিলি চিকেন রেডি। তার সাথে দেখো চিকেন কষাটা করেছি, সেটাও রেডি। তারপরে আজকে বললাম খুব ভালো ভালো রান্না দেখাবো তোমাদের। তার সাথে করেছি পোলাও। পোলাওটা কিছুই না, একদম ইনস্ট্যান্ট আমি পোলাও রান্না করি, কিন্তু দারুণ হয়, ঝরঝরা একদম। চালটাকে একটু ভিজিয়ে রাখবে, গোবিন্দভোগ চাল হোক বা দেহরাদুন রাইস হোক, একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবে বলতে জলে না, ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দেবে, যাতে জলটা একদম টেনে যায়। একটুখানি যদি জলও থাকে হাওয়ার তলায় দিয়ে দেবে, একদম জল টেনে যাবে। তারপরে ওই যা দেবে শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন, তারপরে হচ্ছে দিয়েছি ক্যাপসিকাম, কিশমিশ আর কাজু বাদাম সব ভেজে একবারই চালটা দিয়ে দেবে। দিয়ে চালটা কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে মেখে রাখবো। তারপরে যখন জলটা দেখবে টেনে গেছে চালের মধ্যে, তখন এটা ভেজে নেবে চালটা। ব্যাস, যতটুকু চাল নেবে তার দ্বিগুণ নেবে হচ্ছে জল। যেমন 1 কাপ যদি চাল নাও, তাহলে 2 কাপ কিন্তু জল নিতে হবে। ব্যাস, পরিমাণে বসিয়ে দেবে, একদম কমের থেকে স্লাইড বাড়িয়ে বসিয়ে দেবে। দেখবে জলটা একদম টেনে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে চিনি আর একটু ঘি। ব্যাস, একদম গ্যাস নিভিয়ে দেবে। করলাম আলুর দম, এটা হচ্ছে কাজু কিশমিশ দিয়ে, কিছুই না, ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু বয়েল করাই আছে, আলুগুলো একটু ভাজবো তেলের সাথে। তারপরে কাজু কিশমিশ আর একটু বাদাম দিয়ে আর একটু পোস্ত, স্লাইড পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে, নিয়ে আলুর দমটাকে মধ্যে দিয়ে দেবে। ব্যাস, এর মধ্যেও জল পড়ে না, একদম শুকা শুকা ভাজা ভাজা করে নেবে। দারুণ হয় পোলাওর সাথে এই আলুর দমটা। রেসিপিগুলো যদি ভালো লাগে আর তোমাদের যদি মনে হয় রেসিপিগুলো আরেকটু ভালো করে দেখবে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করো, তাহলে কমেন্ট করলে আমারও মোটিভেট হবে, আমি অনেকটাই মোটিভেট হব তোমাদের কমেন্টে, তাহলে আমি আরও ভালো করে রেসিপিগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নেব। দেখো পোলাওটা একদম হয়ে গেছে, আর ঠান্ডা হলে কিন্তু এটা যখন আমি দেব তখন কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে এই পোলাওটা, দারুণ হয় পোলাওটা। আর বললাম তার সাথে কিন্তু এই আলুর দমটা মাস্ট করে নেবে, দেখবে নিরামিষের দিনেও কিন্তু খুব ভালো লাগে, আর তার সাথে যদি চিকেন মাটন থাকে তো আরও ভালো। নতুন যারা আছো বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।